গল্প বেদুইনের ঈমান। ভূমিকা খলিফা হারুন অর রশিদের সময়ের ঘটনা। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ ও জ্ঞানপিপাসু শাসক। একদিন তিনি ইচ্ছা করলেন, সাধারণ মানুষের জীবনের অবস্থা জানতে ছদ্মবেশে রাজপ্রাসাদ থেকে বের হবেন। তিনি একজন সাধারণ পথিকের পোশাক পরে তার বিশ্বস্ত একজন মন্ত্রীকে নিয়ে ঘোড়ায় চড়ে রওনা হলেন। অনেক পথ পেরিয়ে তারা এক নির্জন মরুভূমির কাছাকাছি এসে পৌঁছালেন। সূর্য তখন তপ্ত, তৃষ্ণা জেগেছে। আশেপাশে কোনো খাবার বা পানীয় নেই। দেখা এক বেদুইনের সঙ্গে। তারা মরুভূমির কিনারে একটি তাঁবু দেখতে পেলেন। সেখানে এক বৃদ্ধ বেদুইন বসেছিলেন। তিনি গায়ের রং মলিন, পরনে সাদামাটা পোশাক, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত শান্তি। খলিফা তার কাছে গিয়ে বললেন, হে চাচা, তোমার কিছু খাবার বা পানি আছে কি? বেদুইন হাসলেন। পালালানা, আলহামদুলিল্লাহ, আছে তো। আমার কাছে কয়েকটা খেজুর আর অল্প পানি আছে। চল, ভাগ করে খাই। তারা তিনজনে সেই সামান্য খেজুর আর পানি ভাগ করে খেলেন। খলিফার প্রশ্ন। খাওয়া শেষে খলিফা জিজ্ঞাসা করলেন, তুমি এত নির্জন স্থানে একা থাকো, ভীত হও না? তুমি তো গরিব, কোনো প্রাচুর্য নেই। কিভাবে এত শান্ত থাকতে পারো? বেদুইন তখন বললেন, এর থেকে বড়, হে ভাই, আমার মালিক আল্লাহ। তিনিই আমাকে তৈরি করেছেন, তিনিই আমাকে রিজিক দেন। আমি যা পাই, তাতেই খুশি। আমি জানি, রিজিক কেবল মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। তাই আমি কারো কাছে ভয় পাই না, কেবল আল্লাহর কাছে ভয় রাখি। তার এই কথা শুনে খলিফা অভিভূত হলেন। তিনি ভাবলেন, রাজপ্রাসাদে থেকেও আমি এত শান্তি পাই না, অথচ এই দরিদ্র বেদুইন কত শান্ত, কত ইমানদার। পুরস্কার। খলিফা তার পরিচয় দিলেন। বললেন, আমি খলিফা হারুন অর রশিদ। তুমি আমার মেহমান হবে। রাজপ্রাসাদে আমার সাথে চলো। বেদুইন নরম স্বরে বললেন, আমার প্রিয় খলিফা, আমি কৃতজ্ঞ। তবে আমি এখানে থাকলেই খুশি। দুনিয়ার সম্মান বা ধন সম্পদ নয়, আমি চাই কেবল আল্লাহর সন্তুষ্টি। তবুও খলিফা তার প্রতি এত মুগ্ধ হলেন যে, পরে সে বেদুইনের কাছে নিয়মিত সাহায্য পাঠাতে লাগলেন এবং তাকে হজে পাঠানোর ব্যবস্থা করেন। আপাদাসা। ঈমান কোনো সম্পদে নয়, বরং বিশ্বাসে থাকে। আল্লাহর উপর ভরসা রাখলে মানুষ কখনো অভাববোধ করে না। সত্যিকারের শান্তি আসে আধ্যাত্মিক তৃপ্তি থেকে, নট ধন সম্পদ থেকে। আদর্শ মানুষ হলো সেই ব্যক্তি, যে কমে সন্তুষ্ট থাকে এবং কৃতজ্ঞ হয়।